আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে স্যার আমাদের যে পর্বটা হবে সেটা হলো এফসিও, আর এটা কি বললেন স্যার? এফসিআর এর সম্বন্ধে আইডিয়া দিব বা আলোচনা করব আমরা, যেটা আপনাদের অত্যন্ত জরুরি বলে মনে করি আমি। কারণ যদিও আমাদের সব পর্বগুলোই জরুরি, কারণ সব পর্বই তো আপনার সবগুলো জরুরি, কেউ কাউকে ছাড়া কখনো সবাই সংযুক্ত, কারণ সংযুক্ত ছাড়া হবে না। তো আমাদের স্যার আজকে আলোচনা করবেন যে এফসিও আর এফসিআর সম্বন্ধে। এফসিও এবং এফসিআর হলো, এফসিও আমাদের বায়োফ্লক ফিশ ফার্মিং এর ক্ষেত্রে আমাদের অবশ্যই এফসিও এবং এফসিআর সম্পর্কে আমাদের পরিষ্কার ধারণা থাকতে হবে। এই সম্পর্কে অনেকের মধ্যেই মিশ্র ধারণা আছে, এই জন্য আমি এই বিষয়টা ক্লিয়ার করতে চাই, হোয়াট ইজ এফসিও এবং হোয়াট ইজ এফসিআর। প্রথমে আমরা এফসিআর নিয়ে আলোচনা করব। এফসিআর হলো ফুড কনভার্সন রেশিও, অর্থাৎ আমি যে পরিমাণ খাবার দিচ্ছি সেই খাবার অনুপাতে আমি কি পরিমাণে মাছ পাচ্ছি, সেটার অনুপাতকেই বলা হচ্ছে ফিড কনভার্সন রেশিও বা এফসিআর। এফসিআর যত কম খাবার দিয়ে আমি যত বেশি মাছ উৎপাদন করতে পারবো তত বেশি আমার লাভ হবে, কারণ কি আমার খরচটা তত কমবে এবং আমার আয়টা তত বেশি হবে। মাছ বিক্রি করে আমি তত বেশি আয় করতে পারবো। এখন এই এফসিআরটা আমাদের কত হতে হবে? আমাদের এফসিআরটা অবশ্যই যত কমিয়ে নিয়ে আসা সম্ভব আমরা চেষ্টা করব। আমাদের চেষ্টা থাকতে হবে যে কত কমে আমরা কম পরিমাণ খাবারে অধিক পরিমাণ মাছ উৎপাদন করতে পারি। সাধারণত আমাদের সাধারণ পুকুরে যে মাছ চাষ করা হয় সেখানে এফসিআর হলো 1.2 থেকে 1.5, অর্থাৎ 1.5 কেজি খাবার দিয়ে 1 কেজি মাছ উৎপাদন করা সম্ভব। সাধারণ পুকুরে সর্বোচ্চ এফসিআর 1.2 থেকে 1.5, অর্থাৎ 1.5 কেজি খাবার দিয়ে আমি 1 কেজি মাছ উৎপাদন করছি। কিন্তু বায়োফ্লকে আমার এফসিআর কত হওয়া উচিত? বায়োফ্লকে আমাদের এফসিআর আরও কম হতে হবে। বায়োফ্লকে এফসিআরটা 0.4 থেকে 0.67 এর মধ্যে আমাদের রাখতে হবে। অনেকেই বায়োফ্লক ফিশ ফার্মিংয়ে 400 গ্রাম খাবার দিয়ে 1 কেজি মাছ উৎপাদন করতে সক্ষম হয়েছেন বাংলাদেশে। আবার এটা সর্বোচ্চ আমাদের 700 গ্রাম পর্যন্ত উঠতে পারে। তবে আমার দক্ষতার উপর নির্ভর করবে যে আমি আসলে আমার জ্ঞান দক্ষতার উপর নির্ভর করবে যে আমি এফসিআর কত কমাতে পারলাম। আমি ফিশ ফার্মে ফিড ম্যানেজমেন্ট সম্পর্কে আমাদের জ্ঞান থাকতে হবে, এটার উপরে আমরা নেক্সট আলোচনা করব ইনশাল্লাহ। তো ফিড ম্যানেজমেন্টে আমাদের একটা মাছের বিভিন্ন স্টেজে বিভিন্ন ধরনের খাদ্য দিতে হয়। যেমন 0.5 মিলি থেকে শুরু, এখানে 1 মিলি, 1.5, 2 মিলি পর্যন্ত খাদ্য সরবরাহ করতে হয়। এখন মাছের কোন বয়সে কত পার্সেন্ট খাবার দিতে হবে সেই সম্পর্কে আমার জ্ঞান থাকতে হবে। আমরা যদি সেই হারে খাবার দেই তাহলে দেখা যাচ্ছে অল্প খাবারেই আমরা অধিক মাছ উৎপাদন করতে পারবো। এখন বিষয় হলো মাছের যতটুকু প্রয়োজন আমি তার চেয়ে যদি কম খাবার দেই তাহলে যেটা হবে মাছের উৎপাদন আমাদের ব্যাহত হবে। আবার যদি বেশি দেই তাহলে অসুবিধা কি, আমার খাবার খরচ বেশি লাগছে, প্লাস আমাদের ফিশ ট্যাঙ্কে অ্যামোনিয়া গ্রো করার সম্ভাবনা থাকতেছে, যেটা মাছের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কাজেই আমরা ফিড ম্যানেজমেন্ট সম্পর্কে আমরা জ্ঞান আহরণ করে জ্ঞান নিয়ে আমরা সেই অনুযায়ী মাছকে খাবার দিব, যাতে আমাদের কোনো খাবার নষ্ট না হয় এবং কোনো অতিরিক্ত খাবারও আমাদের প্রয়োগ করা না হয়। তবে আমাদের বায়োফ্লকে আমরা উপযুক্ত প্রোবায়োটিক যদি আমরা সিলেকশন করতে পারি এবং আমরা যদি ফিড ম্যানেজমেন্ট আমরা সঠিকভাবে করতে পারি তাহলে আমরা 600 থেকে সর্বোচ্চ 700 গ্রাম খাবারে আমরা 1 কেজি মাছ উৎপাদন করা আমাদের পক্ষে সম্ভব। যদি আমরা 600 গ্রাম খাবারে 1 কেজি মাছ উৎপাদন করতে পারি তাহলে আমাদের জন্য এটা হবে অত্যন্ত লাভজনক, বা আরো কমে যদি আমরা এফসিআর নামায় নিয়ে আসতে পারি তাহলে আরো বেশি লাভজনক হবে। তো এইভাবে আমরা এফসিআর করে আমরা হিসাব করে দেখব আসলে আমাদের কত লাভ হচ্ছে। এরপরে আরেকটা বিষয় হলো এফসিও। এফসিও কি? ফার্মেন্টেড কার্বন অর্গানিজম। কেন এফসিও করতে হবে? এখন অনেকে বলেন যে এফসিও দরকার নাই, এফসিও কোনো মধ্যে আমাদের প্রোবায়োটিক আমাদের মোলাসেস সরাসরি আমরা ট্যাঙ্কে প্রয়োগ করলে হবে, কিন্তু এর ফলে বেশ কিছু সমস্যা হওয়ার সম্ভাবনা আছে। এফসিও কেন করব? আমাদের এফসিও করার উদ্দেশ্য হলো
আমরা প্রোবায়োটিক প্রোবায়োটিক আমরা ট্যাঙ্কে প্রয়োগ করব, যে প্রোবায়োটিক আমরা যে মোলাসেস বা কার্বন সোর্স আমরা ট্যাঙ্কে প্রয়োগ করব, এটাকে যদি আমরা ফার্মেন্টেড করে নিতে পারি তাহলে আমরা অনেক সুবিধা লাভ করব। প্রথমত যেটা হচ্ছে যে আমরা যে প্রোবায়োটিক আমরা ট্যাঙ্কে দিব এবং সরাসরি যদি আমরা ফিশ ট্যাঙ্কে দেই তাহলে সমস্যা কি হচ্ছে, আমরা যে প্রোবায়োটিক বা উপকারী ব্যাকটেরিয়া আমরা ট্যাঙ্কে দিচ্ছি এই ব্যাকটেরিয়াগুলো খুব দ্রুত বংশ বিস্তার করে। প্রতি আধা ঘন্টার মধ্যে এই ব্যাকটেরিয়াগুলো তাদেরকে দ্বিগুণ করতে পারে। বিশেষ করে ব্যাসিলাস গ্রুপের যে ব্যাকটেরিয়াগুলো আছে, হেটারোট্রপিক ব্যাকটেরিয়া যেগুলো আছে, এগুলো অত্যন্ত অল্প সময়ে নিজেদেরকে বংশ বিস্তার করে। প্রতি আধা ঘন্টায় এরা দ্বিগুণ হারে বংশ বিস্তার করে। এই ব্যাকটেরিয়াগুলো যখন বংশ বিস্তার করে তখন যেটা হয়, এরা প্রচুর পরিমাণে অ্যামোনিয়া নির্গত করে। এখন যদি আমি প্রোবায়োটিক্সটা সরাসরি আমি ফিশ ট্যাঙ্কে দেই তাহলে কি হচ্ছে, এই অ্যামোনিয়াটা ট্যাঙ্কের মধ্যেই গ্রহ করতেছে, যে অ্যামোনিয়াটা মাছের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ, অত্যন্ত ক্ষতিকর। দ্বিতীয় যেটা আছে কার্বন সোর্স যদি আমরা সরাসরি ট্যাঙ্কে প্রয়োগ করি তাহলে সমস্যা কি হবে, সমস্যা হবে যে কার্বন সোর্স যখন ফার্মেন্টেড হবে, অর্থাৎ গাজন প্রক্রিয়ার মাধ্যমে যখন ফার্মেন্টেশন প্রক্রিয়ায় কার্বন সোর্সগুলো যখন ফার্মেন্টেড হবে তখন কি হবে, এরা প্রচুর পরিমাণে ইথিন গ্যাস নির্গত করে। এই ইথিন গ্যাসটাও মাছের জন্য অত্যন্ত ক্ষতিকর, মাছের জন্য বিষাক্ত। এখন যদি আমরা সরাসরি ফিশ ট্যাঙ্কে না দিয়ে আমরা যদি এফসিও তৈরি করে আমরা যদি এই প্রোবায়োটিক এবং কার্বন সোর্সটা আমরা ফিশ ট্যাঙ্কে দেই তাহলে আমাদের ফিশ ট্যাঙ্ক অতিরিক্ত অ্যামোনিয়া থেকে যেমন রক্ষা পাচ্ছে, মাছগুলো যেমন বিষাক্ত গ্যাস থেকে রক্ষা পাচ্ছে, একইভাবে ইথিন গ্যাস থেকেও আমাদের মাছগুলো মুক্ত থাকছে, যার ফলে আমাদের মাছগুলো সুস্থ সবল থাকবে, মাছের গ্রোথটা সঠিকভাবে হবে। আর যদি মাছকে ইথিন গ্যাস অ্যামোনিয়া মোকাবেলা করে বড় হতে হয় তাহলে মাছের বৃদ্ধিটা বাধাগ্রস্ত হবে। এই জন্য আমরা ফিশ ট্যাঙ্কে আমরা যখন প্রোবায়োটিক বা কার্বন সোর্স প্রয়োগ করব অবশ্যই এটা এফসিও করে নিব। এখন এফসিও কিভাবে করতে হয়, এফসিও করার জন্য আমাদের যেটা দরকার, আমরা কি পরিমাণ এফসিও করব সেটা আমাদের প্রথমে জানতে হবে। আমাদের যদি নতুন ট্যাঙ্কে আমরা প্রোবায়োটিক এবং কার্বন সোর্স আমরা প্রয়োগ করতে চাই সেক্ষেত্রে আমাদের 20 লিটারের আমরা এফসিও তৈরি করব বা 15 লিটারের এফসিও তৈরি করব। কারণ হলো আমাদের যে এফসিওটা তৈরি করব এটা আমাদের 20 দিন পর্যন্ত কার্যকর থাকবে, এরপরে এটার কার্যকারিতা নষ্ট হতে শুরু করবে। তো আমরা যদি প্রথম পর্যায়ে একবারে ওয়াটার প্রিপারেশনের সময় আমি যদি প্রোবায়োটিক বা কার্বন সোর্সটা দেই তাহলে আমি এফসিও তৈরি করে নেব 15 লিটার। 15 লিটারে আমি কি করব, আমি কতটুকু এই 15 লিটার পানি আমাকে নিতে হবে। 15 লিটার পানির মধ্যে আমাকে আমাদের 15 লিটার পানির মধ্যে আমাদের 750 ml আমার প্রোবায়োটিক দিতে হবে। 750 ml প্রোবায়োটিক দিব এবং 1.5 কেজি মোলাসিস দিয়ে আমরা মিশ্রিত করে নিব। চিটাগুড় দিয়ে আমরা মিশ্রিত করে নিব। মিশ্রিত করে নিয়ে এই মিশ্রণটা আমাদের এয়ারেশন দিয়ে রাখতে হবে। বালতিতে আমাদের এয়ারেশন দিয়ে রাখতে হবে 72 ঘন্টা পর্যন্ত। 72 ঘন্টা এয়ারেশনের পর অর্থাৎ 3 দিন পরে আমার এটা ব্যবহার উপযোগী হবে। 3 দিন পরে আমি যদি নতুন ট্যাঙ্কে যদি স্থাপন করতে চাই তাহলে আমি একবারে 5 লিটার দিয়ে দেবো ট্যাঙ্কে। 750 মিলি প্রোবায়োটিক দিতে হবে এবং এটার 4 গুণ মোলাসিস দিতে হবে। ঠিক আছে, 750 4 গুণ অর্থাৎ আমাদের 3 কেজি মোলাসিস দিতে হবে। আচ্ছা, দিয়ে এয়ারেশন দিয়ে রাখবেন। তো 3 দিয়ে আমাদের 72 ঘন্টা এয়ারেশন দিয়ে রাখতে হবে। আচ্ছা, এইভাবে বলেন। হ্যাঁ, এয়ারেশন দেওয়ার পরে আমাদের এফসিওটা এটা তৈরি হয়ে যাবে। এরপরে আমরা যদি একবারে ওয়াটার প্রিপারেশনের পর ইনিশিয়ালি শুরুতেই আমরা যদি প্রোবায়োটিক এবং মোলাসিস যুক্ত করতে চাই তাহলে আমাদের এই এফসিওর 5 লিটার আমরা ট্যাঙ্কে দিয়ে দিব। আচ্ছা, নতুন অবস্থায়। আচ্ছা। এরপরে আমাদের প্রতিদিন 1/2 লিটার করে দিতে হবে। তাহলে কি হবে, 20 দিনে আমাদের যে এফসিওটা আমরা 10 লিটার 15 লিটার মধ্যে 5 লিটার দিয়ে দিলাম, আর 10 লিটার থাকলে 20 দিনে শেষ হয়ে যাবে। আর মেয়াদও 20 দিন। হ্যাঁ, মেয়াদও 20 দিন। এবং এটা তৈরি হওয়ার আবার 20 দিন পার হওয়ার আগে আবার তৈরি করতে হবে। 20 দিন পার হওয়ার আগে আবার আমাদের যখনই 17 দিনের মাথায় আমরা আবার আরেকটা এফসিও তৈরি করে ফেলবো। ঠিক আছে, তখন আমরা এফসিও করব 10 লিটারের।
কারণ হলো আমাদের 5 লিটার আর দেওয়ার দরকার নাই, আমাদের ফ্লক তৈরি হয়ে যাবে, ঠিক আছে। তখন আমরা কি করব, 10 লিটারের এফসিও তৈরি করে নেব। এই এফসিওটা প্রয়োগ করলে সুবিধা কি হবে, এফসিও তৈরি করলে আমরা যদি প্রতিদিন 1/2 লিটার করে এফসিও প্রয়োগ করি, তাহলে আমাদের ফিশ ট্যাঙ্কের জন্য যে প্রোবায়োটিক দরকার এবং যে কার্বন সোর্স দরকার সেটা আমরা রেগুলারলি আমরা দিচ্ছি, নিয়মিতভাবে দিচ্ছি, যার ফলে আমাদের ট্যাঙ্কে সব সময় আমাদের প্রয়োজনীয় ফ্লক বিরাজ করবে। আমাদের ফ্লক সব সময় আমাদের শুরু থেকে হারভেস্টিং এর আগ পর্যন্ত আমরা ফ্লকের পরিমাণটা আমাদের বজায় থাকবে, যেটা দিয়ে আমরা আমাদের মাছ উৎপাদনটা, আমাদের কাঙ্ক্ষিত মাছ উৎপাদন করা আমাদের জন্য সম্ভব হবে। এখানে প্রশ্ন আছে আমার একটা, এটা কি ছোট আপনি যে বলতেছেন প্রতিদিন 1/2 লিটার করে দিতে, জি জি, এটা কি মাছ বড় পর্যন্ত সেম থাকবে না কম বেশি হবে? হ্যাঁ, বড় পর্যন্ত রেগুলার সব সময় নিয়মিতভাবে যদি দেওয়া হয়, এই সেম ভাবে দিলে হবে, সেম ভাবে দিলেই হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এই 1/2 লিটার করে দিলেই এনাফ। এই 1/2 লিটার করে যদি দেওয়া যায় তাহলে প্রতিদিন মাছের জন্য যে পরিমাণ, যেহেতু পানির পরিমাণ বেড়ে যাচ্ছে, যখন যেহেতু আমাদের এখানে মাছের পরিমাণ বেড়ে যাচ্ছে, সেটার জন্য আমাদের প্রোবায়োটিকও বেশি দরকার, প্রয়োজনীয় প্রোবায়োটিক এবং প্রয়োজনীয় কার্বন সোর্স দুটাই পেয়ে যাবে, যার ফলে আমাদের শেষ পর্যন্ত আমাদের ফিশ ট্যাঙ্কে ফ্লক বজায় থাকবে এবং মাছ, আমাদের কাঙ্ক্ষিত মাছ চাষ করা আমাদের জন্য, মাছ পাওয়া আমাদের পক্ষে সম্ভব হবে। আচ্ছা, আমাদের পরবর্তী পর্ব কি থাকতেছে? এর পরবর্তী পর্বে আমাদের থাকবে ফিড ম্যানেজমেন্ট বা খাদ্য ব্যবস্থাপনা, যেটা অতিরিক্ত জরুরি, অতি জরুরি, কারণ খাবার যদি আপনি এই দিক থেকে হয় তাহলে। প্রিয় দর্শক, আমাদের সাথে থাকেন, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী পর্বতে আমরা দেখতে আমাদের স্যার আমাদের জানাবেন যে খাবার ব্যবস্থাপনা কি গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, যেটাতে অ্যামোনিয়া বেশি হয়, খাবার কম বেশি হলে, এটা যে স্যার বলবেন। আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।